শরীফ 40 বছর পর্যন্ত 40 বছর আসি, 40 বছর থেকে আসি। আমি যখন লাব্বাইক হই তখন আমি আওয়াজ শুনি লা লাব্বাইক, তোমার ইবাদত কবুল করা হইল না। ঠিক আছে রে বাবাই, তুমি যাওগি, তোমার তো যাইবার জায়গা আছে, আমার কাছ থেকে অন্য খানো যাইবার আরো বালা মানুষ আছে, তুমি যাইতেই পারবাই, যাওগি। কিন্তু আমি তো আমার যে মাওলায় যতবারও হোক লা লাব্বাইক, আমার মাওলার দরবার ছাড়িয়া আমি যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ। তুমি যাওগি, তোমার জায়গা আছে রে বাবাই। কিন্তু আমি যার ইবাদত করলাম আজকে 40 বছর যাবত, আমি সেই শব্দ শুনলাম লা লাব্বাইক, এরপরেও আমি কইলাম লাব্বাইক না। যতবার তুমি কও লা লাব্বাইক, আমি তোমার দরবার ছাড়িয়া যাইতাম পারতাম না। আমার জীবন গেলে যাও, তুমি কবুল করলে করো, না করলে নাই, কিন্তু তোমার দরবার ছাড়িয়া আমি যাওয়ার নাই, আমার যাওয়ার আর জায়গা নাই, তোমার দরবার ছাড়িয়া আমি যাইমু কই। যখন বেটাই কথা কইছে, কর সাথে সাথে আবার গাইবি আওয়াজ আইছে, আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করে দেন রে বান্দা, যখন 40 বছর যাবত তোর ইবাদত কবুল করলাম না, তুই এই শব্দ শুনিয়াও এরপরেও তুই কইরে না আমার দরবার ছাড়িয়া তোর যাওয়ার জায়গা নাই, তুই কই যাইতে, যাওয়ার তোর জায়গা নাই, যাইতে কই। যখন তুই স্বীকার করে লিছ আমার দরবার ছাড়া তোর আর কোনো জায়গা নাই, তোর কেউ মাফ করে দিত না, একমাত্র তোর মনিব আমি, তাইলে তোর 40 বছরের যত ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিনে যদিও কবুল হওয়ার যোগ্য নাই, আমি তোর 40 বছর নাই সমস্ত জিন্দেগীর ইবাদত রে আমি কবুল করে নিলাম, সমস্ত জিন্দেগীর ইবাদত রে আমি কবুল করে নিলাম। বলে কেনে? বলে দাউদ আলাইহিস সালামে যে কইছিল যে আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করিয়া সম্ভব নাই, আমি তোমার শুকরিয়া আদায় করতেও থাকমু, তুমি কবুল করো তো বা না করো, তোমার জিকির আমি করতে থাকমু, কবুল করো বা না করো, নামাজ আমি পড়তে থাকমু, কবুল করো বা না করো, তিলাওয়াত আমি করতে থাকমু, কবুল করো বা না করো, আমি তোমার শুকরিয়া আদায় করতে থাকমু। বেটায় কইছি আল্লাহ যতবার তুমি লা লাব্বাইক কইবা আমি তোমার কদমে পড়মু, যতবার তুমি কইবা কবুল করছি না আমি আবার কইমু, যতবার তুমি কইবা না হইছে না আমি আবার করমু, করতে করতে যদি আমার জিন্দেগি শেষ হয়ে যায় আমি তোমার দরবার ছাড়িয়া আমি যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে খুশি হইয়া তার জিন্দেগির সব আমল রে আল্লাহ কবুল করে লিলা। সুবহানাল্লাহ। আল্লাহর একমাত্র নাম সমাদ, এই সমাদ নাম ধরিয়া একমাত্র শুধুমাত্র 12 বছর পরে যে মূর্তি পূজা করে, 12 বছর পরে একবার তার মুখ ফেসকি আও, তার অনিচ্ছা সত্ত্বে তার মুখে দিয়াছে সমাদ। যখন আল্লাহর নাম ধরিয়া ডাক দিছে সমাদ, আল্লাহর সাথে সাথে হাজির হইয়া কইন লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি কি তার লাগি আমারে ডাকছো, হও আমি হাজির। আল্লাহ আমরারে মাফ করে দিত নাই রে, দিব, কিন্তু আমরা কাম করা লাগবে, কাজ করা লাগবে। কাবা শরীফ এক মুরব্বী মানুষ, তাই নো আল্লাহর জিকির আজকার হরই। তো একজন মানুষ গেছে, একজন মানুষের তুকার তান্ডে এই একজন বালা মানুষের লোক ধরত, বালা মানুষের লোক ধরিয়া হে আল্লাহর সন্তুষ্টি অর্জন করত, আল্লাহরে বাইত। তো বেটা গিয়া বইয়া অনেক দিন টুকাইতে পাইছে একজন মানুষ, দেখছে যে খুব ফরেজগার একজন মানুষ, তাই মানুষ সব সময় জিকির আজকার করেন, সব কিছু ছাড়িয়ে একমাত্র আল্লাহর ধ্যানে থাকে। তো বেটারে গিয়া কইছে বা আমি তোমার লগে থাকতাম রে বা, বলে খেনে, বলে আমি একজন বালা মানুষ টুকাইরাম, আমি বহুত দিন থাকি মক্কা শরীফ আছি, কাবা শরীফ, আমি দেখলাম যে আপনি ছাড়া আর ইলা ফরেজগার কোনো মানুষ আর নাই, কারণ আমি চাইরাম যে আপনার লগে আমারে রাখতা, আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতাম, একজন বালা মানুষের লোক তুকাইরাম। তাই কইরা না রে বা আমি বালা মানুষ নাই, আমি ফরেজগার নাই, আমার লগে তুমি তাকিও না, ওই তো নাই আমার লগে থাকলে। বলে না আমি তাকাও লাগবো, আর আমি কোনো মানুষ পাইছি না, আপনার মতন ইলা কেউ নাই, এখন নাচুর বন্দা। তাই কইলা যে তাকো। তখন উমরার সময় আইছে, উমরা করতা, তোমরা করতা তাওয়াফ করার আগে, তাওয়াফ করতে সময় তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইনা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে সময় তাই তওয়াফ করা আর কইলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও ফরেজগার মানুষে, তখন এই যে তানোর লগে যে মানুষ, এই মানুষে শুনে যখন তাই লাব্বাইক কই, তখন আওয়াজটা কি একটা গাইবি আওয়াজ আয়, লা লাব্বাইক, অর্থাৎ না আমি তোমার লাব্বাইকের গ্রহণ করলাম না। বেটা আল্লাহ তওয়াফ করের চক্করদের আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বেদান কর, আর গাইবি থেকে আওয়াজ আয় লা লাব্বাইক লা লাব্বাইক, না না আমি তোমার তওয়াফ, আমি তোমার যত নেক কাজ কোনটা গ্রহণ করলাম না। তখন তওয়াফ শেষ হয়েছে, তওয়াফ শেষ হওয়ার পরে ই বেটার সন্দেহ হয়ে গেছে, বলে আমি খাল লোক ধরলাম। অতদিন চিন্তা ধারণা করিয়া দেখিও কি আমি লোক ধরলাম, এখন দেখি না এই বাইরে থেকে ফিটফাট আর ভিতরেও। এখন একজন মানুষের লাব্বাইক কয়, আওয়াজটা গাইবি আওয়াজ আয় লা লাব্বাইক, যে আমি তোমার এই লাব্বাইক রে গ্রহণ করলাম না, তোমার ইবাদত আমি গ্রহণ করলাম না, কবুল করলাম না। এখন তওয়াফ শেষ করিয়া বাদে বেটাই কইল, বা আমি তোমার লগে আসলাম রে বা, এখন আমি যাইতাম গিয়া। তোমার খেনে বা যাইতা গিয়া কেনে, বলে না আমি যাইতাম কি, আমি যে কারণে আসলাম ওই তো নাই। বলে খেনে, বলে দেখছিলাম তো আপনারে বালা মানুষ, আল্লাহর জিকির আজগার করা আপনি, কিন্তু এখন দেখি আপনি যখন লাব্বাইক হন তখন গাইবে থেকে আওয়াজ শোনা যায় লা লাব্বাইক, আপনার লাব্বাইক আল্লাহ কবুল করে না, তে আপনার লগে তাকে কিতা করতাম। যখন ও বেটায় কইছে সাথে সাথে বেটার এই মুরব্বী মানুষের যেইন আল্লাহওয়ালা আসলা আইন চক্ষুর পানি ছাড়িচ্ছে, চক্ষুর পানি ছাড়িয়া কইলা রে ভাই, আজকে তুমিও শুনি দিলাই আমার আল্লাহ যে আমার ইবাদত কবুল করলা না, আজকে তুমিও শুনি দিলাই, কিন্তু আমি এই শব্দটা আজকে 40 বছর যাবত আমি শুনলাম, তুমি আজকে শুনি দিলাই রে আমার এই অবস্থাটা। তুমি একদিন শুনিয়া আমার কাছ থেকে যাইতাই চাইরাই, কিন্তু আমি কাবা শরীফ 40 বছর পর্যন্ত 40 বছর আসি, 40 বছর থেকে আসি, আমি যখন লাব্বাইক হই তখন আমি আওয়াজ শুনি লা লাব্বাইক, তোমার ইবাদত কবুল করা হইল না। ঠিক আছে রে বাবাই, তুমি যাওগি, তোমার তো যাইবার জায়গা আছে, আমার কাছ থেকে অন্য খানো যাইবার আরো বালা মানুষ আছে, তুমি যাইতেই পারবাই, যাওগি, কিন্তু আমি তো আমার যে মাওলায় যতবারও হোক লা লাব্বাইক, আমার মাওলার দরবার ছাড়িয়া আমি যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ, তুমি যাওগি, তোমার জায়গা আছে রে বাবাই, কিন্তু আমি যার ইবাদত করলাম আজকে 40 বছর যাবত আমি সেই শব্দ শুনলাম লা লাব্বাইক, এরপরেও আমি কইলাম লাব্বাইক না, যতবার তুমি কও লা লাব্বাইক আমি তোমার দরবার ছাড়িয়া যাইতাম পারতাম না। আমার জীবন গেলে যাও, তুমি কবুল করলে করো না করলে নাই, কিন্তু তোমার দরবার ছাড়িয়া আমি যাওয়ার নাই, আমার যাওয়ার আর জায়গা নাই, তোমার দরবার ছাড়িয়া আমি যাইমু কই। যখন বেটাই কথা কইছে, কর সাথে সাথে আবার গাইবি আওয়াজ আইছে, আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করে দেন রে বান্দা, যখন 40 বছর যাবত তোর ইবাদত কবুল করলাম না, তুই এই শব্দ শুনিয়াও এরপরেও তুই কইরে না আমার দরবার ছাড়িয়া তোর যাওয়ার জায়গা নাই, তুই কই যাইতে, যাওয়ার তোর জায়গা নাই, যাইতে কই যখন তুই স্বীকার করে লিছ আমার দরবার ছাড়া তোর আর কোনো জায়গা নাই, তোর কেউ মাফ করে দিত না, একমাত্র তোর মনিব আমি, তাহলে তোর 40 বছরের যত ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিনে যদিও কবুল হওয়ার যোগ্য নাই, আমি তোর 40 বছর নাই সমস্ত জিন্দেগীর ইবাদত রে আমি কবুল করে নিলাম, সমস্ত জিন্দেগীর ইবাদত রে আমি কবুল করে নিলাম। বলে কেনে, বলে দাউদ আলাইহিস সালামে যে কইছিল যে আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করিয়া সম্ভব নাই, আমি তোমার শুকরিয়া আদায় করতেও থাকমু, তুমি কবুল করো তো বা না করো, তোমার জিকির আমি করতে থাকমু, কবুল করো বা না করো, নামাজ আমি পড়তে থাকমু, কবুল করো বা না করো, তিলাওয়াত আমি করতে থাকমু, কবুল করো বা না করো, আমি তোমার শুকরিয়া আদায় করতে থাকমু। বেটায় কইছি আল্লাহ যতবার তুমি লা লাব্বাইক কইবাই আমি তোমার কদমে পড়মু, যতবার তুমি কইবা কবুল করছি না আমি আবার কইমু,
যতবার তুমি কইবা না হইছে না আমি আবার করমু, করতে করতে যদি আমার জিন্দগি শেষ হয়ে যায় আমি তোমার দরবার ছাড়িয়া আমি যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে খুশি হইয়া তার জিন্দগির সব আমল রে আল্লাহ কবুল করে লিলা। সুবহানাল্লাহ। এর লাগি মানুষের কোন সময় কোন অবস্থায় কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের জবানের কথারে আল্লাহ কবুল করো একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। তুমি চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করিয়া যাও, কবুল করার মালিক আল্লাহ। নামাজ পড়া বলে না আমি অতদিন জিকির করতে করতে অত নামাজ পড়লাম, বালা উসিলা চললাম, কোনটা থেকে কোনটা অন্যা বলে না তুমি কইতে পারতাই না। আল্লাহ তোমারে এক সাইডে দিরা না, তুমি নিয়ামত তুমি দেখরাই না, এর লাগি তুমি ইতা কইরাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ আল্লাহর বান্দা হলরে আল্লাহ হেফাজতে রাখেন। আর নাই যদি আল্লাহ হেফাজতে না রাখতা একটা মুহূর্ত মানুষ এই পৃথিবীতে বাঁচা সম্ভব হইত না, একটা মুহূর্ত মানুষ বাঁচা সম্ভব হইত না। আপনি যখন ঘুমাইন হেফাজত করে খে আল্লাহ, ঘুমানোর পরে আপনার কোনো খবর আছে নাই? যদি ফিফড়া আমায় খানে দি তা খে করে, আপনার মুখে দি বিষুয়া জন্তু আমাইতে পারে, খানে দি আমাইতে পারে। যদি খানে দি আপনার ফিফড়া আমাইতে তো আপনার জীবন সংকটাপন্ন আছে না নি? ইতা রক্ষা করে খে। রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিনে যখন আমার উম্মত ঘুমায় বিছনাত যখন যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনে আমার বান্দার হেফাজতর লাগি একজন ফেরেশতা নির্ধারিত করে রাখি দেন। ফেরেশতা নির্ধারিত করে রাখেন। আল্লাহর হেফাজত না ছাড়া মানুষ এই দুনিয়ায় চলাফেরা সম্ভব? এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি তোমারে যত নিয়ামত দিছি আমার নিয়ামত তোমরা যদি গনাত লাগো গনিয়া শেষ করতে পারতাই না, তোমার জিন্দেগি শেষ হয়ে যাব। যদি তোমরা মনে করো চিন্তা করো যে বিশাল পৃথিবীর মাঝে বিশাল বিশাল মহাসাগর আছে, বিশাল বিশাল গাছ আছে, আর এই চিন্তা করিয়া যদি তোমরা সমস্ত পৃথিবীর যত গাছ আছে সমস্ত গাছ হলরে তোমরা কলম বানাও, আর সমস্ত খাল বিল নদী নালা সাগর মহাসাগর যত সাগর মহাসাগর খাল বিল নদী নালা আছে সমস্ত মহাসাগরের পানিরে যদি তোমরা খালি বানাও, আর যদি তোমরা আমার নিয়ামত লিখতে থাকো তোমরা পৃথিবীর যত গাছ আছে সমস্ত গাছ শেষ হয়ে যাব, পৃথিবীর যত সাগর মহাসাগরের খাল বিলের যত পানি আছে সমস্ত পানি শেষ হয়ে যাব, তোমরা জিন্দেগি শেষ হয়ে যাব, আমার নিয়ামতের বর্ণনা শেষ হইতো না। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি বাড়াইয়া দিমু, যদি শুকরিয়া আদায় করো না তাহলে জানিয়া রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। জানিয়া রাখো আমার শাস্তি বড় কঠোর। নিয়ামতের শুকরিয়া, নিয়ামত যদি সদ্যভাবে ব্যবহার না করা হয় নিয়ামত নষ্ট হয়। যেমন চৌক আমরা নিয়ামত জানি, এখন চৌক যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি এই নিয়ামতে বেশি দিন লাস্টিং করে না, করেনি। আগর মুরব্বী সকল যারা আছেন এখনো তারা খান্তাত বই রাখলেও চশমা লাগে না, দূরই রাখলেও চশমা লাগে না। এখানে তারা ইলা আমরা লাগানো তো গুনাহ করছে না চোখ দিয়া। এখন আমরা যে গুনাহ করলাম 10-12 বছরের বাচ্চা তোর চশমা লাগে, বাপ রে 1000 পাওয়ারের চশমা। কারণ কিতা বলে চক্ষু আল্লাহর নিয়ামত, এই নিয়ামত দিয়ে আল্লাহর আদেশকৃত জিনিস দেখার লাগি আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যদি তুমি এই নিয়ামত সদ্য ব্যবহার না করো, যদি অন্য খাতে চৌকরে ব্যবহার করো, চৌকর আল্লাহ নিয়ামত রে তোমার কাছ থেকে ছিনাইয়া নিবাগি না নি? আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিবা। এর লাগে দেখুন জানো এখন ছোট ছোট বাচ্চা আইন কিন্তু 1000 পাওয়ারে চশমা লাগে,
হাজার পাওয়ারি চশমা লাগে কেন বলে চৌকরি এখন তো আর গোরে বাইরে এখন তো আর সিনেমা মোবাইল দেখতে তো আর অসুবিধা হত না, দিনে রাইতে মোবাইলে দিয়ে চাইয়া আছে চৌকি আর পাওয়ার চৌকি আর জার্সিং কতদিন করতো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়াইয়া দিমু, যদি শুকরিয়া আদায় না করো অপেক্ষা করো, শুধু অপেক্ষা নাই কিয়ামতের ময়দানও নাই, দুনিয়ায় তো তোমরা শাস্তি ভোগ করবাই, দুনিয়ায় তো শাস্তি ভোগ করবাই, শুধু আখিরাতে না, শাস্তি শুধু আখিরাতে নাই দুনিয়ায় তো। এই বডি আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের নিয়ামত দিছেন, যদি বডিরে আমরা আল্লাহর দেওয়া উদ্দেশ্যে যদি ব্যবহার না করি তাইলে বডিয়ে তোমারে যন্ত্রণা দিব। এর লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আল্লাহ আদায় করছেন কিলা? রাসূলুল্লাহর কোনো গুনাহ আসিল নি? গুনাহ আসিল নি? না, গুনাহ আসিল না। মা তাকদ্দামা ওয়া মা তাআখার, আল্লাহ রাসূলুল্লাহর আগফিস গুনাহ তো নাই, এরপরে আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাইছেন নবী হল মাসুম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাত্রে নামাজও খাড়া হইতা, আল্লাহ ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী, ও কম্বলওয়ালা নবী, কম ঘুমাও আর এরপরে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে খাড়া হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, মাসুম, এরপরেও রাত্রে যখন নামাজও খাড়া হইয়া থাকতে রাসূলুল্লাহর পাও মুবারক ফুলি যেত, পাও মুবারক ফুলি যেত। এত কষ্ট করার দরকার কিটা? কোনো গুনাহ নাই, মাসুম, এরপরেও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে একদিন কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, মাগফিস আল্লাহ রাব্বুল আলামিনে অগ্রিম ঘোষণা দিলাইছেন। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও সারা রাত্রি আপনি খাড়া যায় নামাজও খাড়া থাকেন, তার কারণ কিটা? খাড়া থাকতে থাকতে আপনার পাও মুবারক ফুলি যায়, আপনার কি কষ্ট হয় না? এত কষ্ট করার দরকার কিটা ইয়া রাসূলুল্লাহ? আপনি তো আল্লাহর নবী, আপনি তো মাসুম, এত কষ্ট করার দরকার আছে? রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা গো, আমারে আল্লাহ রাব্বুল আলামিনে নবী সকলের মাঝে শ্রেষ্ঠ নবী বানাইছেন। শুধু শ্রেষ্ঠ নবী নাই, কুল কায়নাতের মাঝে কুল কায়নাতের মাঝে সবচাইতে যে মর্যাদা, সেই মর্যাদার নাম হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুল কায়নাতের মাঝে যে আল্লাহর নবীর মর্যাদা কতটুকু বলে, আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে যে মর্যাদা আর আল্লাহর পরে সমস্ত মানুষের উপরে যে মর্যাদা, সেই মর্যাদার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কইলেন, আয়েশা গো, আমারে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করলা, এত মর্যাদা দিলা, এত মর্যাদা দিলা, এত নিয়ামত দান করলা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হইতাম না? সুবহানাল্লাহ। আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হইতাম না? হায় রে হায়। এর লাগি রাসূলুল্লাহ দোয়া করতে, আল্লাহুম্মা জাআলনি সাবরা ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তুমি আমারে ধৈর্যশীল বান্দা বানাও, আমারে শুকরগুজারি বান্দা বানাও। সুবহানাল্লাহ, শুকরগুজারি বান্দা বানাও, আল্লাহ আমারে ধৈর্যশীল বান্দা বানাও, শুকরগুজারি বান্দা বানাও। রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দেন, তোমরা দোয়া করি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ তুমি আমরারে তোমার জিকির করার তৌফিক দাও, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর তোমার সুন্দর আমল করার তৌফিক দাও। শুকরিয়া আদায় করার তৌফিক দাও। তে রাসূলুল্লাহ কিতা কইন বলে, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হইতাম না?
আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরগুজারি বান্দা হইতাম না? রাসূলুল্লাহ দোয়া করেন আর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আমরাও শিখিয়ে গেছেন তোমরাও দোয়া করো যে তোমরাও আল্লাহর শুকরগুজারি বান্দা হইতাই। আল্লাহুম্মা জাআলনি সাবরা واجعل لي شكورا واجعل لي في عيني صغيرا وفي أعين الناس كبيرا। তোমরা আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ আমরারে ধৈর্যশীল বান্দা বানাও, শুকরগুজারি বান্দা বানাও, আর আমরার চকুত আমরারে ছোট বানাও, মানুষের চকুত আমরারে বড় বানাও। সুবহানাল্লাহ। আমরার চকুত আমরারে ছোট বানাও, মানুষের চকুত বড় বানাও। যত মানুষ তার নিজের ছোট মনে করছে, আল্লাহ নিজ থেকে আস্তে 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 তার মর্যাদা আকাশ চুম্বি আল্লাহ করিলিস। মানুষে নিজের যত ছোট মনে করে আল্লাহ তারে তত বড় বানায়। সাবকিবিলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় ওলি, এত মকবুল এক মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। হ্যাঁ, বিশ্বাস করেননি আপনারা? আল্লাহর মকবুল এক বান্দা, কিন্তু আল্লাহর কাছে কত ছোট হইয়া কাতর হইয়া আল্লাহর কাছে কইতা। প্রায় সময় আমরা শুনতাম সুবানীঘাট মসজিদ, অনেক সময় কইতা আল্লাহ মানুষের উদ্দেশ্য করিয়া কইতা যে আমার কোনো আমল নাই, আমি আল্লাহর কাছে দেখাইবার। কিতা বুঝলা? ফুল তুলি যাবার মতো মানুষে কইরবা, যার প্রতিটা শ্বাস আল্লাহর জিকিরের মাঝে কাটছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকিরের মাঝে কাটছে। সেই মানুষে আল্লাহর কাছে কইরাম, মানুষে কইরা যে আমার কোনো আমল নাই আল্লাহর কাছে দেখানির মতো, যদি আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে যদি একটাই লাইন এখন বই দেখরানি, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ একটাই লাইন মানুষের উদ্দেশ্যে কইরা, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে একটাই লাইন, তাইলে তোমরা যদি তোমরার চকুর পানি ছাড়িয়া আমার লাগি দোয়া করো, তাইলে তোমরার চকুর পানি আমার নাজাতর ছিল হইব। কত ছোট আল্লাহর কাছে দেখরানি, মন কত ছোট, কিন্তু মর্যাদা কতটুকু, মর্যাদা কতটুকু। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সরাসরি কানেকশন, ফুলতলি যাবর কানেকশন সরাসরি। এর লাগি তো রাসূলুল্লাহর শানো, রাসূলুল্লাহর কাছে কাকুতি জানাইয়া কবিতা লেখছইন, আরজি জানাইছইন, ইয়া রাসূলুল্লাহ জাকনি কে সামনে চেহারা দেখা লেনা মুঝে, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे। আকুতি জানাইছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মরণের সময়, আমার সকরাতের সময়, যখন আমার সকরাত আরম্ভ হয়ে যাব, সকরাতের সময় যখন আমার সকরাত আরম্ভ হয়ে যাব, সকরাতের সেই মুহূর্তে আমার মনে যখন জাকুনি দিব, সকরাতের জাকুনি যখন আমার আরম্ভ হইব, তখন যেন আপনার মুবারক এই শীতল হাত যেন আমার সিনার মধ্যে রাখা হয়। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ যত ছোট হইব তত আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিবা। দুশফুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা